পুরো ওটা চুদবট্টু থেকে ভালো ভালো মাগি আমি দুবেলা চুদি কোন জায়গায় আমার সঙ্গে না যে ভাতারের সঙ্গে চুদাচ্ছিস এই বোকাচোদা যে ভাতারের সঙ্গে চুদাচ্ছিস সেখানে চুদাবি। কে বলেছে কর্মা বলে কিছু হয় না? এই যে গোবরডাঙ্গার ঘটনা, একজন যুবতী মহিলা ভ্যানে করে যাচ্ছিলেন গোবরডাঙ্গা স্টেশনে, আর তার সাথেই ছিল এই অপরিচিত এক ব্যক্তি। এদের সম্মান করতে জানে না। মেয়েদের জুতো দিয়ে মারি আমি, জানো তো। মেয়েটি নিজের মতো ফোনে কথা বলার সময় এই অপরিচিত ব্যক্তি তাকে গালি দেয়, আর সেটারই প্রতিবাদ করতে গেলে এই অপরিচিত জানোয়ারের বাচ্চা উগ্র হয়ে ওঠে। আমার নাম 00 ফাঁক ফাঁক, দেখবা কি বলবে, কি অসভ্য লোকে। যাচ্ছে তাই খিস্তি আর গালাগাল করেন, এমনি কি জুতো দিয়েও মারতে যায়। পায়ে জুতোটা আছে। তোমার মারবো এক্ষুনি, দেখবা। নাম কি আপনার? নাম কি আপনার? নাম মানে লোকজন না থাকলে হয়তো মেরেই দিতেন মেয়েটিকে। দেখলে আপনারও রক্ত গরম হয়ে যাবে। অকথ্য ভাষায় মেয়েটিকে যাতা নাই বলে। কিভাবে এই বোকাচোদা যে ভাতারের সঙ্গে চুদাচ্ছিস সেখানে চুদাবি। বেশ করে চিনি না এই লোকটাকে। তোর চেনা লাগবে না, যার সঙ্গে চুদাচ্ছিলিস তার সঙ্গে চুদ। তোর মতো মাগি মানুষ না আমি দুবেলা চুদি, তোর মতো মাগি মানুষ দুবেলা চুদি। যেখানে মেয়েটির কোনো দোষই ছিল না। মেয়েটি এই ঘটনার পুরোটা ভিডিও করে এবং সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং থানায় এই মানুষটির বিরুদ্ধে এফআইআর করে। কিন্তু তার আগে এই পাবলিক এই মানুষটিকে আচ্ছা করে ট্রিটমেন্ট দিয়ে দেয়। তোর তো ওরা নিজের বাড়িতে বাড়া মেয়ে রয়েছে বাড়া, তোর মেয়ের দিকে একবার নজর যায় না? আমার মেয়েকে কেউ কিছু যদি করে তখন কি করবি বাড়া? তোর মেয়েকে যদি কেউ কিছু করে আর লোকটির ব্যাপারে একটু খোঁজ নিয়ে জানা যায় যে লোকটি নাকি মাস্টার এবং তার বাড়িতে নাকি তার একটা মেয়ে আছে। তোর তো ওরা নিজের বাড়িতে বাড়া মেয়ে রয়েছে বাড়া, বালের মাস্টার বাড়া বাবা চোদা। মানে ভাবতেও অবাক লাগে একজন শিক্ষক এরকম কিভাবে হতে পারে, এই সব ভাষা কাউকে কিভাবে বলতে পারে। তাকে ভালো ভালো মাগি চুদি। সত্যি বলতে কি এর বিচার জনগণই করে দিয়েছে। মানে আরেকটা ভিডিওতে দেখা যায় এই লোকটি রাস্তায় উদ্যম মধ্যম খেয়ে রাস্তার ধারে পড়ে আছে। যদি কেউ কিছু করে ডাক পুলিশ ডাক, বল বালের মাস্টার বাড়া বাবা চোদা। যদিও আইন হাতে তুলে নেওয়া একদম ঠিক নয়, কিন্তু এইসব নরকের কিটরা হয়তো এটাই ডিজার্ভ করে। ভিডিও শেষে আমি একটাই কথা বলবো, কারা যেন বলেছিল কর্মা বলে কিছু হয় না, তাদেরকে বলছি যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল ভুগতে হবে, আর এই জন্মের কর্মফল এই জন্মেই ভুগতে হবে।